আমরা শুরু করব ক্লাস 8-এর সেট নাম্বার 13 ইংলিশের আমাদের সর্বশেষ এই সেটটা থার্ড সামেটিভ এভালুশনে। তার আগে বলে দিই, এই সেটটা আমাদের শেষ হয়ে যাওয়ার পরে আমরা শুরু করে দেব আমাদের রাইটিং স্কিলগুলো। যেগুলো রাইটিং স্কিল অলরেডি আমার দেওয়া আছে, করেছি, সেই রাইটিং স্কিলগুলো দেব না। যেগুলো অন্যরকম ওই রাইটিং স্কিলগুলোই এখানে আবার নতুন আপলোড করব। তো এখন শুরু করছি আমরা আমাদের 13 নাম্বার সেটটা। তো নাম্বার 1-এ আমাদের সিন আছে। তো সিনটা অ্যাভয়েড করলাম পড়াটা। তো এই নাম্বারে আমাদের আসছে ট্রু ফলস। বলছে রাইট ট্রু অর ফলস, সাথে তোমাদেরকে সাপোর্টিং স্টেটসমেন্টও দিতে হবে। নাম্বার 1 বলছে দ্য শেফার্ড ক্যারিড অ্যান অ্যাক্স টু ডিগ দ্য গ্রাউন্ড ফর প্ল্যান্টিং অ্যাক্রনস। বলছে যে রাখাল বালকটি তার সঙ্গে খনন করার জন্য একটি অ্যাক্রনস নিয়ে গিয়েছিল। তো এটা হবে এখানে ফলস। এখানে শুধু অ্যাক্রনস নিয়ে যায়নি, সে আরও কিছু নিয়েছিল। সেটা হলো হি ক্যারিড অ্যান আয়রন রড টু অ্যাজ এ ওয়াকিং স্টিক হি বিগ্যান টু পাউন্ড হিজ আয়রন রড ইনটু দ্য গ্রাউন্ড। নেক্সট নাম্বার 2 বলছে দ্য নেক্সট মর্নিং দ্য শেফার্ড লেফট হিজ হাউস অল বাই হিমসেলফ। পরের দিন সকালবেলায় শেফার্ড মানে রাখাল বালকটি লেফট হিজ হাউস, তার বাড়িটি ছেড়ে দিল অল বাই হিমসেলফ, নিজের থেকে। এটাও হবে এখানে ফলস। এখানে হবে উত্তরটি হি ইনভাইটেড মি টু কাম অ্যালং উইথ হিম। তো রাখাল বালক সেই বা বক্তাকে, ন্যারেটরকে তার সঙ্গে তার বাড়িতে যাওয়ার জন্য ইনভাইট করেছিল। নেক্সট নাম্বার 3 বলছে দ্য শেফার্ড থট দ্যাট দ্য কান্ট্রি ওয়াজ ডাইং ফর ল্যাক অফ ট্রিজ। শেফার্ড চিন্তা করছিল যে আমাদের এই দেশটা সম্পূর্ণভাবে শুকিয়ে যাচ্ছে বা মরে যাচ্ছে, আমাদের প্রচুর পরিমাণে যেহেতু আমাদের গাছ নেই, সেই জন্য আমাদের এই দেশটারই অবস্থা হয়েছে, রুক্ষতায় ভরে যাচ্ছে। তো এটা হবে ট্রু। এর সাপোর্টিং স্টেটসমেন্টটা হবে হি হ্যাড কনক্লুডেড দ্যাট, সে বলল যে দিস কান্ট্রি ওয়াজ ডাইং ফর ল্যাক অফ ট্রিজ, এই দেশটা মরে যাচ্ছে শুধুমাত্র, নষ্ট হয়ে যাচ্ছে গাছের অভাবে। পরে চলে আসছি আমরা বি নাম্বারে কোশ্চেন অ্যান্সারে। বলছে হাউ ডিড দ্য শেফার প্ল্যান্টস দ্য অ্যাক্রন। উত্তরটি হবে দ্য শেফার প্ল্যান্টেড দ্য অ্যাক্রনস বাই পাউন্ডিং অ্যান আয়রন রড into the ground to make a hole, placing an acorn in it and then covering the hole. তো প্রথমে সেই গাছটিকে প্ল্যান্টেড দ্য অ্যাক্রন, সেই গাছটিকে প্রথমে কি করলো, প্রথমে আয়রন রড দিয়ে মাটি করলো, মাটি করে অ্যাক্রনকে ওখানে বসালো, তারপরে সেই গর্তটা ভরে দিল। নাম্বার 2 বলছে হোয়াট ডিড দ্য ন্যারেটর কাম টু নো অ্যাবাউট দ্য শেফার্স পাস্ট। কীভাবে রাখাল বালকের অতীত সম্পর্কে বক্তা জানতে পারল। আমাদের উত্তরটি হবে দ্য ন্যারেটর লার্ন দ্যাট দ্য শেফার্স নেম ওয়াজ এলিজার্ড বফিয়ার। হি ওয়াজ 55 years old. He had owned a farm in the plains. বক্তা বলছে যে সেই শেফার্ড যে ছিলেন, রাখাল যে ছিলেন, তার নাম হচ্ছে এলিজার বফে, তার হচ্ছে 55 হচ্ছে তার বয়স, এবং তার একটি সমতলে একটি নিজস্ব ফার্মও আছে। নেক্সট নাম্বার 3 বলছে হোয়াই ডিড দ্য শেফার্ড ডিসাইডেড টু প্ল্যান্ট ট্রিজ ইন দ্য ব্যারেন ল্যান্ড। কেন শেফার্ড সেখানে ব্যারেন ল্যান্ডে স্থির করলেন যে ওখানে তিনি গাছ লাগাবেন। The shepherd decided to plant trees because he believed the country was dying for lack of trees and he had nothing more important to do than to remedy the situation. তো তিনি মনে করেছিলেন যে আমাদের দেশের যে শুষ্কতা, রুক্ষতা বেড়ে যাচ্ছে, তা হচ্ছে আমাদের গাছের অভাবে। সেই জন্য তিনি ঠিক করেছেন যে অনেকগুলো তিনি গাছ সেই সমতলে লাগাবেন। এ হয়ে গেল আমাদের নাম্বার 1-এর কোশ্চেন। এরপরে আসছি আমরা নাম্বার 2। নাম্বার 2-তে যে আমাদের আছে পোয়েমের যে অংশটি আছে, এখানে আমরা এ নাম্বারে চলে আসব। এতে বলছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। নাম্বার 1 দ্য বেটেল ওয়াজ, এখানে হবে ট্যাপ ট্যাপিং। নাম্বার 2 হবে দ্য পোয়েট হেয়ার দ্য স্ক্র্যাচ
screech owls call from the forest. নাম্বার বি বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, বাক্যটি আমাদেরকে সম্পূর্ণ করতে বলা হয়েছে। দ্য নাইট ওয়াজ, এখানে হবে স্টিল অ্যান্ড ডার্ক। নাম্বার টু হবে দ্য ইনসাইড মেনশন ইন দ্য অ্যাবাভ পোয়েম আর দ্য বিজি বেটল অ্যান্ড দ্য ক্রিকেট। চলো উত্তরটা দেখে নাও। নাম্বার ওয়ানে হবে স্টিল অ্যান্ড ডার্ক, নাম্বার টু দ্য বিজি বেটল অ্যান্ড দ্য ক্রিকেট। নেক্সট নাম্বার সি নাম্বারে কোশ্চেন অ্যান্সার দিয়েছে। নাম্বার ওয়ান বলছে হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম, এই কবিতার লেখক কে ছিলেন, কবি কে ছিলেন। দ্য পোয়েট অফ দ্য পোয়েম ইজ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এই কবিতার লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। নাম্বার টু বলছে ওয়েন ওয়াজ দ্য ক্রিকেট হুইসলিং, উত্তরটি হবে দ্য ক্রিকেট ওয়াজ হুইসলিং ইন দ্য স্টিল ডার্ক নাইট অ্যান্ড হোয়াইল দ্য ডিউড্রপস ফল, যখনই টপ টপ করে কুয়াশার বৃষ্টি পড়ে সেই সময়, রাত যখন অন্ধকার থাকে সেই সময় সেই ঝিঝি ঝিঝি পোকার যে আওয়াজটা সেটা শোনা যায়। তো হয়ে গেল আমাদের নাম্বার 2 এর কোশ্চেন অ্যান্সার। এখন চলে আসছি আমরা নেক্সট পেজে। নেক্সট যেটা 3 নাম্বার, এখানে আমাদেরকে আনসিন দিয়ে দিয়েছে, আগে আনসিনটা আমরা পড়ে নেব। বলছে দ্য 2024 সামার প্যারালম্পিক ওয়াজ অলসো নন অ্যাজ দ্য প্যারিস 2024 প্যারালম্পিক গেমস and branded as Paris 2024 were the 17th Summer Paralympic Games. বলছে দ্য 2021 সামার প্যারিস 2024 সালে গ্রীষ্মকালীন প্যারালিম্পিক যে গেমটি ছিল, যা জানা যায় হচ্ছে প্যারিসের 2024 সালে প্যারালিম্পিক গেম নামে পরিচিত, যা কিনা 17তম গ্রীষ্মকালীন প্যারালিম্পিক গেম ছিল এবং এটিকে আয়োজন করেছিল ইন্টারন্যাশনাল মাল্টি স্পোর্টস প্যারাস্পোর্টস ইভেন্ট, যা গভর্নড বাই দ্য ইন্টারন্যাশনাল প্যারালিম্পিক কমিটি IPC দ্বারা এটা আয়োজিত হয়েছিল। দ্য গেম ওয়ার হেল্ড ইন প্যারিস, এই খেলাটি ঘটেছিল প্যারিসে, কিন্তু ফ্রান্স ওয়ার 28 অগস্ট টু 8 সেপ্টেম্বর, ফ্রান্স করেছিল, ফ্রান্সের শুরু হয়েছিল কি 28 অগস্ট থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত 2024 অ্যান্ড ফিচার 549 মেডেল ইভেন্ট, 549টি হচ্ছে মেডেল ইভেন্টস ছিল, যেখানে 22টা স্পোর্টস ছিল। দিস গেমস মার্ক দ্য ফার্স্ট টাইম অফ প্যারিস, এটা প্যারিসে প্রথম হয়েছিল ঠিকই, হস্টিং দ্য সামার প্যারালিম্পিক, মানে গ্রীষ্মকালীন গেমটি এখানে প্রথমেই প্যারিসে হয়েছিল। অ্যান্ড দ্য সেকেন্ড টাইম অফ ফ্রান্স হস্টিং দ্য প্যারালিম্পিক গেম, যদিও এটা দ্বিতীয়বার ফ্রান্স আয়োজন করেছিল প্যারালিম্পিক গেমসটি। ফলোয়িং দ্য 1992 সালে উইন্টার প্যারালাইটিক, মানে শীতকালীন প্যারালাইটিক গেম ছিল ইন টাইজেন্স অ্যান্ড অ্যালবার্টভিলে, টাইজেন্স এবং অ্যালবার্টভিলেতে এটি অনুষ্ঠিত হয়েছিল, শীতকালীন প্যারালাইটিক গেম, যা হয়েছিল 1992 সালে। ফ্রান্স অলসো হস্টেড দ্য 2024 সামার অলিম্পিক, কিন্তু এটা যে 2024 সালে গ্রীষ্মকালীন অলিম্পিকটা কিন্তু ফ্রান্সই আবার আয়োজন করেছিল। চায়না টপ দ্য মেডেল লেভেল ফর দ্য 6th কনজিকিউটিভ প্যারালিম্পিক, চায়না ছিল হচ্ছে সর্বশীর্ষে এবং তারা জিতেছিল হচ্ছে উইনিং 94 গোল্ড, 94টা সোনা এবং 221 টোটাল মেডেলস এবং 221টা টোটাল মেডেল পেয়েছিল। গ্রেট ব্রিটেন ফিনিশ সেকেন্ড অন ফর দ্য 10th টাইম, দ্বিতীয় 10তম হয়েছিল হচ্ছে গ্রেট ব্রিটেন এবং তারা জিতেছিল 49 গোল্ড আর হচ্ছে 124 মেডেল। তারপরে হচ্ছে দ্য ইউনাইটেড স্টেট ফিনিশ থার্ড এবং তৃতীয় স্থানে ছিল কে ইউনাইটেড স্টেট এবং তারা জিতেছিল কি 36 গোল্ড, 36টা গোল্ড এবং 105 টোটাল মেডেলস এবং 105টা টোটাল মেডেল। আওয়ার বিলাভড ইন্ডিয়া ফিনিশড অ্যাট 18, আমাদের ভারত 18তম স্থানে শেষ করেছিল খেলাটি উইথ 7 গোল্ড এবং 29 টোটাল মেডেলস, তারা জিতেছিল 7টি গোল্ড এবং 29টা মেডেল। দ্য হোস্ট নেশন ফ্রান্স ফিনিশড 8th
উইথ 19 গোল্ড অ্যান্ড 75 টোটাল মেডেল। এবং যারা আয়োজন করেছিল যে দেশটি, সেই জাতীয় ফ্রান্স, তারা জিতে পজিশন পেয়েছিল ফিনিশ 8 নম্বর স্থান নিয়েছিল। সেখানে তারা 19 গোল্ড পেয়েছিল এবং 75 টোটাল মেডেল পেয়েছিল। তো হয়ে গেল আমাদের আনসার। এরপর চলে আসছি আমরা কোশ্চেন আনসারে। তো এ নাম্বারে বলছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। আমাদেরকে অল্টারনেটিভ করে বেছে ওখান থেকে উত্তরটি লিখতে বলা হয়েছে। নাম্বার 3তে বলছে ইন দ্য ইয়ার 2024 দ্য প্যারালিম্পিক গেমস ওয়ার হেল্ড ইন, এখানে হবে ফ্রান্স। নাম্বার 2, হুইচ কান্ট্রি অ্যাচিভ দ্য সেকেন্ড প্লেস ইন দ্য মেডেল টেবল, দ্বিতীয় স্থান অধিকার করেছিল কোন দেশ? সি, এখানে হবে গ্রেট ব্রিটেন। নাম্বার 3, দ্য হোস্ট কান্ট্রি অ্যাচিভ দ্য ড্যাশ প্লেস ইন দ্য মেডেল লেভেল, মেডেল লেভেলের মধ্যে যে দেশ আয়োজন করেছিল মানে ফ্রান্স যে আয়োজন করেছিল তারা কত নম্বর স্থানে ছিল? তারা 8 নম্বর স্থানে ছিল। নাম্বার 4 বলছে দ্য নাম্বার অফ স্পোর্টস ওয়ার, কতগুলো খেলার কতগুলো ইভেন্ট ছিল? এখানে হবে 22টা। এরপরে আসছে বি নাম্বারে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। দ্য প্যারালাইটিক গেম, নাম্বার 1 বলছে দ্য প্যারালাইটিক ইভেন্টস ওয়ার গভর্নড বাই, এটার উত্তরটি হবে দ্য ইন্টারন্যাশনাল প্যারালিম্পিক কমিটি। নাম্বার 2, ইট ওয়াজ অ্যান, এটা হবে ইন্টারন্যাশনাল মাল্টি স্পোর্টস প্যারা স্পোর্টস ইভেন্ট। নাম্বার 3, দ্য প্যারালিম্পিক টোটাল ফিচার মেডেল ইভেন্টস ওয়ার, এখানে টোটাল যত খেলা ছিল তার মধ্যে মেডেলের সংখ্যা ছিল 549, নাম্বার 3। নেক্সট নাম্বার সি বলছে আমাদেরকে ট্রু ফলস করতে হবে, ট্রু ফলসের মধ্যে সাপোর্টিং স্টেটমেন্টও দিতে হবে। তো নাম্বার 1 বলছে দ্য 2024 সামার প্যারালিম্পিক ওয়ার নন অ্যাজ ফ্রান্স অলিম্পিক, একে ফ্রান্স অলিম্পিক বলা হয়, এটা হবে ফলস এবং এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে এটা। প্রথমে নাম্বার 1 থেকে এরপরে যে ফুল স্টপ আছে এই পুরো এটা। নাম্বার 2 বলছে দ্যাট চায়না অকুপাই দ্য ফার্স্ট প্লেস ইন দ্য মেডেল টেবল ফর দ্য 6th টাইম, এটা চায়না যে প্রথম যে স্থান অধিকার করেছে এটা তার পরপর তারা, এটা ছিল তাদের ষষ্ঠতম, এটা হবে ট্রু এবং এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে চায়না টপ, এই যেখান থেকে পুরো এই সেন্টেন্সটা মেডেল পর্যন্ত। নেক্সট নাম্বার ডি বলছে কোশ্চেন অ্যান্সার হোয়েন ওয়াজ দ্য উইন্টার প্যারালিম্পিক হেল্ড অ্যান্ড হোয়ার, কখন এবং কোথায় হয়েছিল এই উইন্টার প্যারালিম্পিক গেম? আমাদের উত্তরটি হবে উইন্টার প্যারালিম্পিক ওয়ার হেল্ড ইন 1992 ইন টাইজেন্স অ্যান্ড অ্যালবার্টভিলে। নেক্সট নাম্বার 2 বলছে হাউ মেনি টাইমস ডিড গ্রেট ব্রিটেন কমপ্লিটেড অ্যাট সেকেন্ড প্লেস, কতবারের পরে তারা সেকেন্ড প্লেস নিয়েছিল? তাহলে উত্তরটি হবে গ্রেট ব্রিটেন কমপ্লিটেড অ্যাট দ্য সেকেন্ড প্লেস ফর দ্য 10th টাইম, 10বারের সময় তারা দ্বিতীয় স্থানে পৌঁছেছিল। আমাদের আনসিন শেষ হয়ে গেল, এখন চলে আসছি আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। তো গ্রামারে এখানে বলছে 4 নম্বরে দেয়ার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। দেয়ার ওয়াজ অ্যান ইলাস্ট্রেশন অন পেজ 50 which threatened him for some unknown reason, উত্তরটি দেখে নাও। অন, তারপরে প্রথমে অ্যান, তারপরে অন, তারপরে ফর। নেক্সট নাম্বার 5, এখানে নারেশন চেঞ্জ করতে বলা হয়েছে। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট ডিড ইউ প্রিপেয়ার ইউর লেসন, এখানে কোশ্চেন মার্ক আছে, তো আমাদের এখানে টিচারের পরে সেড টু আছে, এখানে টোর লিখবো না, আমরা লিখে দিব এখানে আস্কড, তাহলে হবে দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস, এখানে ডিড দিয়ে দেওয়া আছে, তো আমাদের কোশ্চেনের সময় এখানে অন্য সময় কি হয় ইফ বসে, তাহলে এখানে ইফ বসবে, ইফ ইউ আছে তাহলে এখানে স্টুডেন্ট সম্পর্কে বলছে সেজন্য ইউ হয়ে যাবে হি, এখানে হবে হি হ্যাড প্রিপেয়ার্ড হিজ লেসন, উত্তরটি দেখে নাও। দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস ইফ হি হ্যাড প্রিপেয়ার্ড হিজ লেসন। নেক্সট নাম্বার 2 বলছে দ্য স্ট্যাচু সে টু দ্য সোয়ালো টেক অল দ্য গোল্ড ফ্রম মাই বডি, এখানে যে বর্ণনামূলক একটি বাক্য, তাহলে আমরা লিখব দ্য স্ট্যাচু টোল্ড দ্য সোয়ালো হলো টু টেক অল দ্য গোল্ড ফ্রম ইটস বডি।
The statue told the swallow to take all the gold from his body. নাম্বার 3 বলছে দ্য গার্ল সে দ্যাটস সো নাইস। দেখো এখানে সেন্টেন্সটি হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, খুব সুন্দর। তাহলে আমরা এটা এভাবে লিখব, দ্য গার্ল এক্সক্লেমড উইথ জয় দ্যাট ইট ওয়াজ ভেরি নাইস। নেক্সট নাম্বার 6 বলছে ভয়েস চেঞ্জ করতে হবে। আই ক্যান রিমেম্বার ভেরি ক্লিয়ারলি দ্য জার্নি। এখন আমরা কি করব, দ্য জার্নিকে সামনে নিয়ে আসবো। আমরা লিখব কিভাবে, দ্য জার্নিস ক্যান বি রিমেম্বার্ড ভেরি ক্লিয়ারলি বাই মি। নেক্সট নাম্বার 2 বলছে ইট কন্টেইনড এ স্টোরি কল্ড দ্য মিডনাইট এক্সপ্রেস। তাহলে উত্তর হবে এ স্টোরি কল্ড দ্য মিডনাইট এক্সপ্রেস ওয়াজ কন্টেইনড ইন ইট। নাম্বার 3 হু ডিড ইট। আমাদের কোশ্চেনের উত্তরটি হবে হু হয়ে যাবে বাই হুম ওয়াজ ইট ডান। নেক্সট নাম্বার 7 বলছে অ্যাট দিস মোমেন্ট ইট রেইনিং হার্ড। আন্ডারলাইন দ্য ফ্রেজ, এটা কোন ফ্রেজে আছে লিখতে হবে। তাহলে অ্যাট দিস মোমেন্ট ইটস রেইনিং হার্ড মানে এই মুহূর্তে বৃষ্টি, ইটস রেইনিং হার্ড খুব জোরে জোরে হচ্ছিল। তাহলে এর ওখানে হবে অ্যাট দিস মানে সময় সম্পর্কে বলছে বা স্থান, এটা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। নাম্বার 2 বলছে দ্য চাইল্ড র্যান অ্যাওয়ে অ্যাজ সুন অ্যাজ শি স দ্য স্ট্রেঞ্জার। আন্ডারলাইন সাবঅর্ডিনেট ক্লজ, এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা হবে, এখানে হবে অ্যাজ সুন অ্যাজ শি স দ্য স্ট্রেঞ্জার, এটা হবে এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজে থাকবে। নাম্বার 3 বলছে দ্য স্কুল হ্যাজ অ্যাপয়েন্টেড এ নিউ টিচার হি উড টিচ বেঙ্গলি টু দ্য স্টুডেন্টস। এখানে ইউজিং জয়েন করতে বলছে ইউজিং ইনফিনিটিভ, তো ইনফিনিটিভ আমাদের ভার্বের আগে টু বসে। তো দ্য স্কুল হ্যাজ অ্যাপয়েন্টেড এ নিউ টিচার, টিচ আছে না, তো সেজন্য বলে টু টিচ বেঙ্গলি টু দ্য স্টুডেন্ট। নেক্সট নাম্বার 4 বলছে ড্যাশ লিটারেসি ইজ এ কোর্স টু আওয়ার সোসাইটি। এখানে সাফিক্স বা প্রিফিক্স ইউজ করতে বলা হয়েছে। তো লিটারেসির আমাদের ইউজ করলে কী হবে, ইলিটারেসি ইজ এ কোর্স টু আওয়ার সোসাইটি। নেক্সট নাম্বার 5 বলছে টেল মি দ্য ট্রুথ আই উইল হেল্প ইউ। সেন্টেন্স বের করতে বলছে, জয়েন করতে বলছে অ্যাডভার্বিয়াল ক্লসে। তাহলে লিখব ইফ ইউ টেল মি দ্য ট্রুথ আই উইল হেল্প ইউ। নেক্সট নাম্বার 6 বলছে আই স অ্যান ওল্ড ওম্যান শি ওয়াজ ক্যারিং এ চাইল্ড। জয়েনিং করতে বলছে কমপ্লেক্স সেন্টেন্সে। তাহলে লিখব আই স অ্যান ওল্ড ওম্যান হু ওয়াজ ক্যারিং আ চাইল্ড। আমাদের 13 শেষ হয়ে গেল। এরপরে আমাদের যা বাকি রইল রাইটিং স্কিল, এগুলো আমরা অল্প অল্প করে এরপরের থেকে দিতে থাকবো। সাথে থেকো তোমরা। আজ রাখছি পর্যন্তই।